দর্শক আসসালামু আলাইকুম। ৫ই আগস্টকে ঘিরে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে রাজধানী ঢাকা ও আশুলিয়ায় পরপর বোমা উদ্ধার, সন্দেহজনক বস্তু ঘিরে আতঙ্ক এবং কয়েকটি বিস্ফোরণের ঘটনার পর গোয়েন্দা সংস্থাগুলো নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে। পুলিশ সদর দপ্তর দেশব্যাপী সতর্কতা বার্তা জারি করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ সতর্ক থাকতে, যানবাহন নজরদারিতে রাখতে এবং যে কোনো সন্দেহজনক বস্তু বা পরিস্থিতি দ্রুত যাচাই করতে। গোয়েন্দা সূত্রের দাবি, ৫ই আগস্টকে কেন্দ্র করে চোরাগোপ্তা হামলা, ককটেল বিস্ফোরণ, গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতা, ঝটিকা মিছিল কিংবা যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটানোর মতো অপচেষ্টার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, রেলপথ এবং গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বাড়তি নজরদারির আওতায় আনা হয়েছে। গত সপ্তাহে মতিঝিল মেট্রো রেল স্টেশনের নিচে একটি আইইডি ধরনের বোমা উদ্ধার করা হয়। এরপর আশুলিয়ায় একটি পরিত্যক্ত ব্যাগ থেকে প্রেসার কুকার আকৃতির বিস্ফোরক উদ্ধার করে বোমা নিষ্ক্রিয়কারী দল। এছাড়া মিরপুর ১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে সন্দেহজনক ব্যাগ ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরে সেখানে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। অন্যদিকে বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তু বিস্ফোরণে একই পরিবারের ৩ জন গুরুতর আহত হয়েছে। এসব ঘটনার তদন্ত চলছে। সরকার বলছে, জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ৫ই আগস্ট ঘিরে বড় ধরনের নাশকতার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য সরকারের হাতে নেই। তার ভাষায়, পুলিশের এই সতর্কতা একটি স্বাভাবিক নিরাপত্তা প্রক্রিয়ার অংশ এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই এ ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যদিকে নিরাপত্তা বিশ্লেষকদের মতে, পরপর বোমা উদ্ধারের ঘটনাগুলোকে হালকাভাবে দেখার সুযোগ নেই। যদিও তদন্তে এখনও দায়ীদের শনাক্ত করা যায়নি, তবু এসব ঘটনা জনমনে আতঙ্ক সৃষ্টি এবং নিরাপত্তা ব্যবস্থার সক্ষমতা যাচাইয়ের প্রচেষ্টা হতে পারে বলেও তারা মনে করছেন। সব মিলিয়ে ৫ই আগস্টকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আর সাধারণ মানুষের প্রতিও আহ্বান, কোনো সন্দেহজনক বস্তু বা কার্যকলাপ চোখে পড়লে আতঙ্কিত না হয়ে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করুন। নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতা সহযোগিতাই হতে পারে সবচেয়ে কার্যকর পদক্ষেপ। ধন্যবাদ।